হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে সিম্পল দুটি টিপস শেয়ার করব হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার। আমি প্রথমে ফাইল আসলাম, নিউতে ক্লিক করলাম, নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো প্রিসেট সিলেক্ট করতে পারেন, অথবা আর্টবোর্ড থেকে অথবা ওয়েব থেকে প্রিসেট সিলেক্ট করতে পারেন। আমি একটা ওয়েবলার্স প্রিসেট সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের এই চেক আইকনটা অফ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট, এখানে আমি দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর টুলবার থেকে আপনারা টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে একটা টাইপের কালার নিচ্ছি। আমি রেড নিলাম। এখানে লিখি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট লিখলাম। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপারেন্ট লেখা ধরলাম, আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড উপর লেখাটা। সিম্পল একটা ওয়ে দেখালাম, আর একটা ওয়ে দেখাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার। ফাইল, নিউ, এখান থেকে আমি একটা আর্টবোর্ড চুজ করলাম। যদি আর্টবোর্ডের এই চেকমার্কটা দেওয়া থাকে, আপনারা চেকমার্কটা অফ করে দিবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আর আমি লেয়ার প্যানেলটা এখানে এনে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন ভালো। ব্যাকগ্রাউন্ডটা আমার লক করা আছে। এখানে যদি ক্লিক করেন এই লকে, তাহলে আনলক হয়ে যাবে। তারপর প্লাস এখানে ক্লিক করবেন, লেয়ার 0 সিলেক্ট করে ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি রোমান এডিট। আপনারা চাইলে এই লেখাটা মুভ করতে পারবেন। অলরেডি আমার মুভ টুল সিলেক্ট আছে। মুভ টুল সিলেক্ট করে টেক্সটটা ধরে এভাবে আপনারা এক ফাইল থেকে আরেক ফাইলে আনতে পারেন। তারপর আপনারা চাইলে এই ফাইলটাকে পিএনজি মোডে অথবা পিএইচডি মোডে সেভ দিতে পারেন। সিম্পল দুটি ওয়ে দেখালাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করার। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।